তো গাইস আমি আছি গুয়াহাটি নিউ এয়ারপোর্ট আর সামনে দেখতে পারতেছেন ওই যে নতুন এয়ারপোর্ট আর কি। তো আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আর কি ভিডিও করতেছিলাম, কারণ রাস্তাটা দেখতে খুবই ভালো লাগছে আমার কাছে, যার কারণে আর কি ভাবলাম যে একটু ভিডিও করে লই। তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আবার এর মধ্যে এই প্লেন উড়াইতেছে, ভাবলাম যে ওরা আপনাকে দেখে দিয়ে অল্প। এই যে দেখেন এই মাত্র প্লেনটা উড়ে গেতেছে, কারণ সারা দিনের মধ্যে 10-12টা প্লেন উঠতেছে নামতেছে আছে এই অবস্থা। তো এয়ারপোর্টে নাইছিলাম যে কারণে একটা বিল্ডিংয়ের ভাড়া বান্ধা কাম করা লাগে আর কি, যার কারণে আর কি আইসি। সো অনেক রিক্সের কাম। তো ভাবলাম আপনাকে গুয়াহাটি নিউ এয়ারপোর্টটাও দেখামনি, আর ভাবলাম যে এয়ারপোর্টের কামটাও আর কি করে আহি, তো যার কারণে আর কি এখানে আহা। তো বর্তমান আমরা আছি এক বিল্ডিংয়ের সাইডে, আর এই বিল্ডিংয়ের সাইডের থেকে আর এক সাইডের থেকে আপনার ভাড়াটা খুলে আরেক সাইডে লাগান লাগবো। চলুন আপনাকে দেখাই আমি কোন কাম। সো বর্তমান আছি বহুত রিক্সের জায়গায়, কারণ ভাবছিলাম যে ভাড়াটা বটে মাটির থেকে উঠাইছে, কিন্তু দেখুন মাটির থেকে ওঠা নাই, এটা টিনের উপরের থেকে কালেকশন করে উঠাইছে। এই যে দেখেন টিনের উপরের থেকে উঠাইছে আর কি। তো এই ভাড়াটা খুইলে আমাকে ওই সাইডে লাগাইতে হইব। সো ওই যে উপরে দুজন খুলতে গেছে, দেখতে পারতেছেন কত রিক্সের কাম। তো ওই সাইডে থেকে ভাড়াটা খুলে আর কি এই সাইডে কাম স্টার্ট করে দিছি, দেখতে পারতেছেন 1 লাখ গাড়ি করে বাঁশ কান্দে করে নিয়ে নেয় গেতেছি আর কি। তো এগুলা বহুত লম্বা লম্বা বাঁশ, খুবই কষ্ট আর কি একলা টানা, কারণ যেহেতু দুইজনের কাম একলা করতেছি, আবার এর মধ্যে ভিডিও করতেছে হাতে মোবাইল নিয়ে, যার কারণে আমার একটু জুলুম হইতেছে আর কি। তো ওরা ব্যক্তি তো উপরে আছে, আমি তলা আছি, কারণ আমি তলের থেকে আর কি বাঁশগুলো বান্ধা বান্ধা দিই, কারণ আমার উপরে উঠতে থোড়া কাঁপে, কারণ আমি খুব ভয় পাই। যেহেতু 4 তলার উপরে বাঁশগুলো রান্না করবো, 4 তলার উপর থেকে এগুলো কাম করতে হয়, কারণ একটা বাঁশের উপরে উঠে এগুলো বাঁশ উঠাইতে হবো, বাঁধতে হইব, বহুত রিক্সের কাম আর কি। পড়ে গেলে আর কি গোয়াদা দম বেরোবো, যার কারণে আর কি আমি উপরে উঠি না। সো আমি তলের থেকে আর কি বাঁশ টাস বান্ধে দিই, বাঁশ টাস উড়িয়ে দিই। তো কি করা যাবো আর, জীবনে কষ্ট তো বহুতই করলাম। তো রিস্ক না নিলে কাম হয় না, কারণ আমি তো রিস্ক নেই, ওরা খালি আমি নাম নিতেছি আমি নিজে রিস্ক নেই, কিন্তু আমি কিছুই রিস্ক নিই না, কারণ আমি তলে রয়েছি। পড়লে ওরা পড়বো, আমি পড়ুম না। তো দেখতে পারতেছেন এই যে জঙ্গলের মধ্যে খাড়াই রয়েছি, আর ওই যে ওপরে ওরা বাস টেনে টেনে উড়াইতেছে, আমি বান্ধা দিছি যে তিনজন দেখেন কিভাবে একটা বাসের করে দাঁড়ায় আছে, ওরা আর কি বান্ধাবান্ধি করতেছে বাসগুলা, আর আমি তলের থেকে আর কি খাড়াই খাড়াই ভাবে ভিডিও করতেছি। তো যেহেতু এটা একদম একদম টপ ফ্লোর পর্যন্ত বানতে হইব, দেখতে বাস যত দূর দেখতে পারতেছেন তত দূর আর কি আমাকে এইভাবে বাসগুলো বান্ধা বান্ধা নিতে হইব। আর কোনো সেফটি নাই, কোনো ধরনের কোনো সেফটি নাই, একটা বাসের উপরে খাড়াই খাড়াই আর কি কাম করতে হয়। আর এইদিকে তো আমার পাশে দেখেন খালি জঙ্গল আর জঙ্গল, কচু ক্ষেতের আর জঙ্গলের মধ্যে খাড়াই রয়েছে, দেখেন কীরকম জঙ্গল। তো কি আর করবো, উপায় নাই, যেহেতু করতে হইব কাম। তো এইভাবে আর কি ধরেন সে ওই দিক থেকে ভাড়াটা খুলে আনলাম অনেক রিক্স করে, কারণ দেখাইলাম আপনাকে অনেক কত রিক্স আসাল, ওই দিক থেকে খুলে আইন আবার এদিকে আবার এই জঙ্গলের থেকে আর কি খাড়া করে বাসগুলো বানতাছি। তো কাম বহুত রিক্সের হয়। তো আজকে ভাবতেছি আর কি কাম ঠাম এখানেই বন্ধ করে দেবো, কারণ যেহেতু খাওয়ার টাইম হয়েছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ। আবার দেখা হবে আগামী কোনো ব্লগে, আগামী কোনো ভিডিও। আজকের জন্য আপনাদের সবাই বিদায় জানাইতেছি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর যার যার মতামত কমেন্টে জানাবেন প্লিজ, কারণ আপনারা সাপোর্ট না করলে, আপনারা সাবস্ক্রাইব না করলে আমি আগে বাড়তে পারবো না। তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় জানাইতেছি।